তাহলে শুরু করছি পিএইচডি টু এইচটিএমএল। আচ্ছা, তাহলে আমরা দেখে আসি কতটুকু কাজ করছে আগে। 3 পর্যন্ত হচ্ছে ক্লাস আমাদের, না? কপি করো, রিনেম করো, ক্লাস কেটে দুটো কেটে দাও। আচ্ছা, দেখে আসি এতটুকু হয়েছে আমাদের, না? এটাকে একটু ক্লাস, এটার আছে, এটাকে কাজ করতে হবে। তাহলে করো, আচ্ছা, পোর্টফোলিওটা আমরা একটু ফটোশপটা ওপেন করি, তাহলে বুঝতে পারবো যে আসলে পোর্টফোলিওটা। পোর্টফোলিওটা এরকম, ঠিক না? এর সব মেনু আছে। আসলে কি, এটা হলো যে কোয়েরি দিয়ে করা আর কি। যে কোয়েরি দিয়ে করলে এটা এরকম মেনু করতে হবে আগে, তারপর এটা করতে হবে। তো যে কোয়েরি ছাড়া যদি করো নর্মালি এরকম করতে হবে, মানে মেনু থাকবে না। মেনু ছাড়া, মেনু দিয়ে করা যায়, বাট মেনু ছাড়া করলেই এই হবে, সমস্যা নেই। ঠিক আছে, তো আমরা করি। এটা কালারটা দেখে নিই, কি কালার আছে। এই কালারটা কপি করো। তারপরে এটার ফন্ট সাইজ কত পিক্সেল আছে? 30 পিক্সেল। এখন এখানে যাও, যাওয়ার পরে এখানে রাইট বাটন ক্লিক করে এক্সপেক্ট এলিমেন্টে যাও। যাওয়ার পরে পোর্টফোলিও এইচ2 নামে কোনো ক্লাস আছে এখানে? যেহেতু নাই, সেক্ষেত্রে কপি অ্যাড রুলস, পোর্টফোলিও এইচ2 চলে আসছে। এখন দেবে ফন্ট সাইজ হলো 30 পিক্সেল। কালার এটা ঠিক না? মার্জিন লেফট মার্জিন লেফট কত পিক্সেল দেব? 20 পিক্সেল দিয়ে দেখো এটা সমান আসে কিনা। না, বেশি চলে গেছে। এটা ঠিক আছে না? এটা সমান আছে না? এখন এটাকে কপি করো। কি করতে হবে? কপি রুল ডিক্লারেশন নিয়ে এটা কোথায় দিতে হবে? এটা পোর্টফোলিও কোন জায়গায় আছে? এই যে এটা না, পোর্টফোলিও নিচে দাও। এখন দেখো এটা চলে গেল। তারপরে এটা একটু গ্যাপ দিতে হবে নিচে দিকে, ঠিক না? প্রত্যেক একটার সাথে একটা লাগে আছে, তো সেজন্য দিবা। এখানে যাও, কপি অ্যাড রুল, তো পোর্টফোলিও আইএমজিতে আসছে, এখানে যেতে আসছে দেবা মার্জিন বটম 20 পিক্সেল। এখন দুইটা সমান আছে? আচ্ছা ঠিক আছে, এটা যদি সমান থাকে তাহলে এতটুকুই হবে। মার্জিন বটম 20 পিক্সেল, এটা কপি রুল ডিক্লারেশন নিয়ে যাও, এটা দাও। এখন আর কি আছে? এখানে দুইটা সেকশন আছে, একটা হলো এটা আর একটা হলো এটা, ঠিক তো? এটা ব্যাকগ্রাউন্ড আছে মনে হয়। ব্যাকগ্রাউন্ড হলো এটা। ব্যাকগ্রাউন্ড নিতে হলে তোমাকে পিক্সিটা আগে ওপেন করতে হবে। এইখানে রাখো পিক্সি, কপি করো এটা, সে দিয়ে তারপরে এটা দাও ভিডিও এরিয়া, না এখানে বিজি দাও, ব্যাকগ্রাউন্ড দিবা হ্যাশ ব্যাকগ্রাউন্ড। ভিডিও এরিয়া চলে আসছে। এখন এটার হাইট দিতে পারবা, এই কালারটা দিতে পারবা। কি কালার আছে দেখো, কালার ফন্ট সাইজ 30 পিক্সেল, কালারটা এটার কালারটা হোয়াইট, ঠিক না?
তাহলে এটার ভিতর যা আছে সবার কালারই সাদা। সেক্ষেত্রে ভিডিও এডিটর কালার দিবা COLOR কালার হোয়াইট। শুধু লিঙ্ক বাদের সবগুলা কালার হয়ে যাবে এর ভিতরের। দেখো, আচ্ছা দেখছো সব হয়েছে। এখন এটার সাইজ দিতে পারো ফন্ট সাইজ, টেক্সট ট্রান্সফরমেশন মনে হয় আপার কেস, দুইটাই মনে হয় আপার কেস, এটাও আপার কেস এটাও আপার কেস, ঠিক না? তাহলে দুইটাই টেক্সট ট্রান্সফর্ম আপার কেস দিয়ে দিবা। এখানে যেতে পারো যা ভিডিও টেক্সট, আচ্ছা যাই হোক ভিডিও টেক্সট এটাতে ক্লিক করো, টেক্সট টেক্সট TRNS ট্রান্সফর্ম UPPER আপার কেস, ঠিক আছে? টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, ফন্ট সাইজ হলো 30 পিক্সেল। এটা 30 পিক্সেল আছে, H2 30 পিক্সেল হয়। আচ্ছা যাই হোক, এটাকে নিয়ে যাও, কপি রুল ডিক্লারেশন এখানে দাও, তারপরে এখন গেল এটা। এখন এটার উপরে নিচে একটু জায়গার দরকার, এটা কিন্তু পুরো জায়গাটা জুড়ে আছে, ঠিক না? উপর নিচে জায়গা কতটুকু আছে একটু দেখতে পারবা যে কত হতে পারে, দেখার জন্য এটা এখানে যাবো, যা এখান থেকে এটা মাপবা। প্রায় হাইট হলো 70, আচ্ছা 70 পিক্সেল দাও মার্জিন। এখান থেকে যাও এখানে এটা, সেক্ষেত্রে এই টোটাল এরিয়া কোনটা দেখো, ভিডিও এরিয়া, ভিডিও সেকশন, এই ভিডিও সেকশনটা যদি আমি মার্জিন টপ দিই 20 পিক্সেল, মার্জিন 60 পিক্সেল দিলাম, মার্জিন বটম কি কাজ করে? বটম কাজ করার কথা না, আচ্ছা কাজ করছে, আচ্ছা অনেক বেশি দেওয়া হয়েছে না, এই জন্য কাজ করছে। আচ্ছা কাজ করবে না, মার্জিন বটমের উপর কাজ করবে, অনুভূতি হবে। আচ্ছা এটাকে নিয়ে যাও, এটা কপি রুল করতে হবে না কারণ এটা 63 নাম্বার লাইনে আছে, ঠিক আছে? এই তো এখানে শুধু স্টাইলটা দরকার, এখানে স্টাইলটা নিয়ে নিচে টেনে আসছে। আচ্ছা এই গেল তোমার এখানে বাটনটার কাজ করতে হবে। তারপরে যেটা করতে হবে বাটনটা হচ্ছে, আচ্ছা বাটনটা আগে দেখে আসি কতটুকু বড় কি। আচ্ছা বাটনের এই ইয়ে হবে না, শুধু বর্ডার হবে আর লেখার কালার হবে, এই তো বর্ডার আর লেখার কালারগুলো আলাদা। এই কালারটা নাও। তারপরে এটা বাটনের হাইট আছে কতটুকু একটু দেখো, হাইট উইডথ, বাটনের উইডথ হলো 140, হাইট হলো 40 বা 50। আচ্ছা তাহলে এটাকে দেখো, সিলেক্ট করে কপি এড রুলস, তো এটা একটা ক্লাস আছে মনে হয়, এটা দিবা উইডথ কত 140 পিক্সেল, হাইট 40 পিক্সেল, তাহলে কালার CO কালার হলো এটা, ঠিক না? আচ্ছা এটা টেক্সট ট্রান্সফর্মটা আপার কেস দাও, TR ট্রান্সফর্ম UPP আপার কেস। আর যেটা করতে হবে বর্ডার দিতে হবে, BORD একটা বর্ডার আছে, সেই বর্ডারটাকে আমাদের দূর করে দিতে হবে, এনো বর্ডার নান, ঠিক আছে? একটা বর্ডার দূর হয়ে গেল। এখন এটার ব্যাকগ্রাউন্ড দিবা, ব্যাকগ্রাউন্ড কি হবে কি বলতে পারবা? TR ব্যাকগ্রাউন্ড হবে ট্রান্সপারেন্ট, BORD আর বর্ডার, বর্ডার ওইখানে আমরা নান করে দিছি না, এখানে 1 পিক্সেল সলিড, ঠিক আছে? এটা ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট বলতে এটার ভিতর আয়নার মতো হবে আর কি, এটার ভিতরে এপোস ওপোস দেখা যাবে। দেখো নিচে দিয়ে ওটা দেখা যাচ্ছে না, নিচের কালারটা এর জন্য ট্রান্সপারেন্ট করা হয়েছে। ক্লিয়ার? আচ্ছা এই গেল এটা। এখন এই ভিডিওটার
এই ভিডিওটার এটাতে যাও, ভিডিওটা একটা আইফ্রেম তো অবশ্যই আছে, আইফ্রেম আছে না, এটার ভিতরে লেখা আইফ্রেমটা কোথায়, এটা হচ্ছে বাটন, সেটা হলো এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটাতে আইফ্রেম। আচ্ছা, এটা যে কেউ এবার তুমি কিছু ইয়ে চলে আসছে। আচ্ছা যাই হোক, এটা না আমরা বাদ দিলাম। আর তোমার এটা দিল, এটার একটু কিঞ্চিত প্যাডিং দিলে কাজ হয়ে যাবে। এটার নিচে প্যাডিং দাও 77 নাম্বার লাইন। আচ্ছা এটা তো এটাই, প্যাডিং দাও, কত পিক্সেল দিবা, প্যাডিং বটম দিবা, প্যাডিং বটম ধরো 40 পিক্সেল। এখানে প্যাডিং বাটন কাজ করবে না, মার্জিন বাটন কাজ করবে, বাটন নষ্ট হয়ে যাবে আর কি। 50 পিক্সেল, এটা একটু হ্যাঁ হ্যাঁ, কপি রুলস, কপি স্টাইল 69 নাম্বার লাইন আছে তো, 69। আচ্ছা তারপরে হলো এই সেকশনে কি আছে দেখো, টুইট এরিয়া না, টুইটার এরিয়াটা আলাদা ব্যাকগ্রাউন্ড আছে, যেটা টুইটার এরিয়া ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দাও টুইট এরিয়ার মধ্যে দিয়ে দিলাম। তারপরে যেটা করতে হবে, এটা এই কালারগুলো সব হোয়াইট, ঠিক না, আপাতত কালারগুলো COL কালার হোয়াইট। আচ্ছা, এটা এইখান থেকে শুরু হয়েছে, এটা দেখি এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে শুরু হয়েছে, বাট এই দিক দিয়ে একটু জায়গায় গিয়েছে। তো এইখানে না, এখানে আমরা কল এমডি কত দিলাম, এটাতে একটু দেখে আসো, কল এমডি 12 দিলাম না, কল এমডি 12 না দিয়ে কল এমডি 10 দাও এটাকে। আর এটার নিচে আরেকটা দাও, dib.col এমডি কত দিতে হবে এটা মাসুদ, এখানে দাও, তারপরে এখানে দেবো। আচ্ছা, এটা এখানে চলে আসছে। আচ্ছা, এখন এটার ইয়ে হবে, এটার একটু দেখে আসো টুইটটার কি আছে, টুইট ফ্রন্ট সাইজ হোয়াইট, আর ইয়ে আছে টেক্সট ট্রান্সফর্ম আপার কেস আছে। আচ্ছা, এটা লোড হচ্ছে, বেশি দেরি হয়ে নিচ্ছে, সময় নিচ্ছে, কারণ হলো এটা একটা কাজ করো, আই ফ্রেমের এই HTTP-টা আপাতত বাদ দিয়ে দাও, তাহলে এটা লোড হবে না। ভিডিওটা লোড হয় প্রত্যেকবারের জন্য দেরি হচ্ছে, ঠিক আছে, এখন আর ভিডিও লোড হবে না, দেরি হবে না। আচ্ছা, এটার জন্য এটাকে দাও, ক্লাসটা নাও, এখানে নেই, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস দাও, টেক্সট ট্রান্সফর্ম PR আপার কেস, তারপরে হলো ফন্ট সাইজ হলো 30 পিক্সেল, তাই তো 30 পিক্সেল থাকেই মনে হইতেছে। মার্জিন টপ কত পিক্সেল দিবা, 20 পিক্সেল, এতটুকু দিলাম। আচ্ছা, এটা এতটুকু দিয়ে রাখো, তারপরে এটা নিয়ে নিলাম, কপি অ্যাড্রেস ডিক্লারেশন রয়েছে, টুইটের নিচে হবে, টুইট কোনটা, এটা না। এখন আরেকটা দেখো, যে লেখা আছে না, এটার সাইজও আলাদা, এটার সাইজ হলো, যাও এখানে দেখো, এটা ফন্ট সাইজ হলো এটা 28 পিক্সেল, প্রায় সেম টাইপের। আচ্ছা,
এটাকে কপি রুলস করো, রুলস করে এখানে এখানে রুলস করো। একটা হলো ফ্রন্ট সাইজ কত পিক্সেল, 28 পিক্সেল, ঠিক আছে, এরকম হবে। আবার এটা এত পিক্সেল, LIN লাইন হাইট ধরো 20 পিক্সেল, বেশি ছোট কাছাকাছি চলে আসছে, ঠিক না? এখন ঠিক আছে। এটার প্যাডিং বটম কি এটাতে কাজ করবো কিনা দেখো তো। 20 পিক্সেল কাজ করছে, সেক্ষেত্রে টুইটার লেখা থেকে ফাঁকা করা ওইরকম লাগবে, দরকার নাই। প্যাডিং টপ 20 পিক্সেল, জি না। আচ্ছা, এই জন্য এটাকে কপি রুলস ডিক্লারেশন, এগুলো আমাদের এটা। আচ্ছা, একটা সব ভুলে যাচ্ছে ফোনের উপর ফোন। আচ্ছা, হ্যাঁ, ফোন, তারপরে এই যে দেখো ফোনের উপর ফোনের এটা, এটার বিফোর, এটার নিচে আছে, এটার নিচে আছে, পারো কিনা দেখবো। এটা টেক্সট ট্রান্সফরমেশন আপার কেস করবা, হ্যাঁ। আচ্ছা, আর কি করতে হবে, হোয়াই কি, এটা দেখো এই এরিয়াটা, এতে তো। আচ্ছা, সেটা হলো এটার জন্য যেটা করতে হবে, এটাকে আগে, এটা তো আমরা জানা হয়ে গেছে, এটা পিকচারটা দিতে হবে, পিকচারটা ব্যাকগ্রাউন্ড, পিকচারটা নিয়ে নেই, এটা নিয়ে নেওয়া হবে। এটা পিকচারটা কন্ট্রোল চাপ দিয়ে ধরে নিবা, তারপরে এখানে ট্রিম করবা। ওকে, সেভ ফর ওয়েব। এটা জেপিজি, এটা এখানে না, মাই কম্পিউটার, এটা, তারপরে হলো তারপরে এখানে এটা হবে কি না, এটা সেকশনটার জন্য কি, এটা টু, সমস্যা নাই, এটা তো নিবা নাম CTION BG কন্ট্রাকশন BG, এটা আপাতত, ঠিক আছে। তারপরে এটাকে কোনটা নিলাম, এটা রিনেম করো, রিনেম দুইভাবে করা যায় জানো, আরেকভাবে রিনেম করা যায়, এখানে না ডাবল ক্লিক করলে হয়, এবার F2 চাপলে হয়ে যায়। আচ্ছা, সেক্ষেত্রে এটা কোথায় যাবে, কল টু অ্যাকশন, এটাতে না, এখানে লেখো বিজি কন্ট্রোলিং URL, ঠিক আছে। তারপরে লেখো IMG স্ল্যাশ, এটা নো রিপিট, নো রিপিট, অন রিপিট হয়েছে তো, অন থাকবে সবসময় নাকি, নো রিপিট। আচ্ছা আচ্ছা, এটা দিয়ে দাও। দেখো অনেক হোন্ডা লেখা থাকে, অন টেস্ট এরকম লেখা থাকে না হোন্ডা। আচ্ছা আচ্ছা, ওইটা দেওয়া দরকার। সেক্ষেত্রে আরেকটু সমস্যা আছে, যে যদি তুমি ইয়েতে দাও তাহলে উইথ দেওয়াটা মুশকিল, ব্যাকগ্রাউন্ড হিসেবে দিলে। সেক্ষেত্রে আরেকটা দিলে সমস্যাও আছে, সেক্ষেত্রে এটাকে ছোট করে নাও, পিকচারটাকে ছোট করে নেবা, ঠিক আছে। এখানে যাও, ওপেন উইথ কোথায় ওপেন উইথ, এটাকে যাও, ইমেজটাকে সাইজটাকে একটু ছোট করে নাও, তারপরে কাজ করা যাবে। 1900 আছে না, 1500 করে দাও, 1500 করে দিলে হবে ম্যাক্সিমাম।
1500 করে দিলে মোটামুটি কিছুটা ইয়েতে আসে। আচ্ছা 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 এরকম দিয়ে দিলাম, ঠিক আছে আপাতত। আবার বেশি ছোট করলে আবার এদিক দিয়ে ইয়ে হয়ে যাবে, যেরকম ধরো মাইনাস দাও, দেখছো বেশি ছোট করলে দেখছো কি হয়েছে। আচ্ছা ঠিক আছে, এখন এটাকে এই সেকশনটা এটাকে আলাদা এটাকে আলাদা করতে হবে। এটার জন্য এটাকে আগে ধরো, এটা ধরো টেক্সট। আচ্ছা এটা টোটাল সেকশনটার আগে কালারটা হোয়াইট দিয়ে আসো। কল টু অ্যাকশন লেফটের কালার COLOR হোয়াইট। আচ্ছা কালারটা হোয়াইট, ঠিক আছে কালার হোয়াইট হয়েছে, কালার হোয়াইট। এখন এটা একটু চেঞ্জ করতে হবে, টেক্সট ট্রান্সফর্ম টেক্সট ট্রান্সফর্ম ট্রান্সফর্ম UPPR আপার কেস, ঠিক না। মার্জিনটা একটু পরে দিচ্ছি। এখন যেটা দিবা সেটা হলো ফ্রন্ট সাইজ 30 পিক্সেলে আছে, এটা আর কিচ্ছু করা লাগবে না, এটাকে নিয়ে নাও। কপি রুল ডিক্লারেশন। আচ্ছা তোমাদের কি ফায়ারবক কি কঠিন লাগতেছে নাকি? আস্তে আস্তে ব্যবহার করে দেখবে এর চেয়ে সহজ। আচ্ছা আচ্ছা এই কল টু অ্যাকশন কে দাও, এটা টোটালটাকে আমরা নিচে নামাই দিব, এটা সহ এটাও তো নিচে নামবে। সেই ক্ষেত্রে দিবা মার্জিন টপ, কোনটাতে দিবা, এই যে কল টু অ্যাকশন, এটা কিন্তু মেইনটা, ঠিক আছে এটাতে দিবা। এটা দিবা 50 পিক্সেল। হ্যাঁ আমি দুইটাকে নিচে নামাচ্ছি, দুইটা নিচে নামছে, নাহলে দুইটার জন্য আলাদা আলাদা কমান্ড ইউজ করতে হইতো আমার, ঠিক না। আচ্ছা এখন এটা নিলাম, তারপরে এটাকে কপি করো। এটা কত নাম্বার লাইনে আছে? 94। কন্ট্রোল জি 94। আপাতত এটা ঠিক আছে, এটা এখন এটা কাজ করতে হবে, দেখো এটা কিভাবে আছে। এটা হলো এর সাথে আছে, এই লেখার সাথে আছে, আর এই ফুট লেফট করে দিতে হবে, ওটা ব্যাপার না, কি করা যায় না করা যায়। এটার আগে কালারটা দিয়ে দিতে, কালারটা এটারও হোয়াইট, ঠিক না, রাইটেরও হোয়াইট, রাইটে কালার দাও COLOR কালার হোয়াইট। কিন্তু এটাকে একটু নামাই দিতে হবে। এটা নামাই দিবা কিভাবে? এখানে কপি অ্যাড রোজ করো, রোজ করে মার্জিন ড্রপ দিবা। এটাকে এই লেখাটা সমান করে দিতে হবে, এই যে দেখো বুঝছো, এই লেখাটা সমান করে দিতে হবে, আর কিছুই না, সব ঠিক আছে। এটাকে দাও কপি রোজ ডিক্লারেশন, এখানে দিবা, এখানে দাও, তারপরে যাও। এখন আমাদের এটাকে একটু চেঞ্জ করতে হবে, না এটা কোথায় আছে আগে দেখতে হবে। সোশ্যাল আইকন ULLI এর ভিতরে, ULLI এর ভিতরে না, তো এটার ULটা আগে ধরো, UL এর রুল করি, UL এর রুল করতে মার্জিন 0 প্যাডিং, ঠিক না, প্যাডিং 0 LI নো LI লিস্ট স্টাইল নান, চলে গেল এটা, ঠিক না। এটা তোমার যেখানে ULLI ব্যবহার করতে হয় সেখানেই করতে হয়, কারণ কি জানো, যেখানে ULLI ব্যবহার করতে হবে সেখানে মার্জিন 0 প্যাডিং 0 করতেই হবে। বলো কেন? হ্যাঁ এটা এরকম বলা যায়। আবার আরেকটা আছে যেটা হলো তোমার একটা নর্মালি একটা মার্জিন প্যাডিং চলে আসে যখন ULLI দাও, তখন তাদের নিজের একটা মার্জিন প্যাডিং আছে যেটা চলে আসে, হ্যাঁ সেটাকে আমাদের দূর করার জন্য।
তো হয়ে গেছে। একটু গ্যাপ গ্যাপ হয়েছে। হ্যাঁ, এই ঠিক থাকলে হবে না। হুম, এই দেখো এটা এই বরাবর হতে হবে। এটা কি এরকম ঠিক থাকলে হবে? হবে না। সেক্ষেত্রে নিচে জায়গা ওটা পরে করছি, আগে এটাকে কপি আর পেস্ট করো। এটাকে নিয়ে নাও, এটা জন্য আলাদা ব্যবস্থা করতে হবে। সেটা হলো এটাকে দিবা এটাকে না 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 বুঝছি। সেটা হলো এলাই কি দিতে হবে যাদের প্যাডিং লেফট 10 পিক্সেল, এতটুকু গ্যাপ দিলাম। ঠিক আছে, এতটুকু গ্যাপ দেওয়ার পরে এটা এরকম হচ্ছে, এটাকে নিয়ে যাওয়ার আগে তারপরে দিচ্ছি 108। এটা না এটা রুলস সহ নিয়ে আসছি। ওটা অনেক দুইটা নিয়ম, ঠিক আছে। একটা হলো কপি অ্যাড রুলস, একটা কপি অ্যাড স্টাইল ডিক্লারেশন। যদি আচ্ছা, এখন এটাকে দেখো, এইটাকে যদি আমরা একটু সরাই দিই তাহলে তো ঠিক হইতেছে। মার্জিন লেফট দাও, মার্জিন লেফট, তাহলে ওটার সাথে চলে যাবে, ঠিক না? লেফট দাও 10 পিক্সেল, ক্লিয়ার, চলে গেছে। এখন এটাকে দাও, আরেকটু কাজ করতে হবে। সেটা হলো এটা লাইন নাম্বার 100, এই তো 100 নাম্বার লাইন। তারপরে আসলে এখন ওয়েট বলতে এখান থেকে একটু নিচে দরকার, এর থেকে একটু নিচে দরকার, তাই তো। এটাকে যাও, এই টোটালটার কোনটার ভিতরে আছে একটু দেখো। টোটালটা আছে ইউএলএল এর ভিতরে, এটা 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 হলো টোটালটা। ইউএল এর মার্জিন টপ দিয়ে দাও, মার্জিন টপ 20 পিক্সেল, প্যাডিং টপ বটম 50 পিক্সেল। আচ্ছা, বুঝতে পারছি, একটু বাড়ায় লাগবে আর কি। ঠিক আছে, এটা দিয়ে এটাকে কপি 104, না পার্সেন্ট সাপেক্ষে হয়। এটা ওইখানে দিয়ে দিলাম, এটা দিয়ে দাও এখানে। এটা যদি দিতে চাও তাহলে এখানে যাও, এই তো S2 আছে। প্যাডিং টপ দিবা, 50 পিক্সেল, প্যাডিং বটম দাও, বটম দাও 30 পিক্সেল। এটা মানে এটা থেকে একটু দূরে শোনো। হ্যাঁ, এখন টেক্সট ট্রান্সফর্ম আপার কেস ডাবল ক্লিক। ঠিক আছে, তোমরা আফটার বিফোর পারবা না? 53 কন্ট্রোল জি 53। আচ্ছা, ঠিক আছে তাহলে।